আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ। সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। এটা ছিল আমাদের এখানে লন্ডনের বাইরে যে জার্নিটা ছিল সে জার্নির শেষ পর্ব। অ্যাকচুয়ালি খুব সুন্দর দেখার মতো জায়গা, একেবারে খোলামেলা। এখানে আমি মনে করি যারা এখানে থাকে আমরা যদি 60 বছর জীবিত থাকে, তারা হয়তো 80 বছর জীবিত থাকবে। কারণ হলো খুব খোলামেলা জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এখানে গাড়িটারি কোনো ঝামেলা নাই, চিল্লাচিল্লি হই হল্লা কোনো কিছু নাই, একেবারে নিরিবিলি। সবারই গাড়ি, 4-5টা গাড়ি আছে এখানে যারাই থাকে। মোটামুটি সবাই ধনী লোক এখানে, বিশাল বড় বড় বাড়ি নিয়ে থাকে, আমাদের মতন ছোট ছোট না, আগে পিছিয়ে অনেক জায়গা থাকে। তো ওরা এখানে থাকে, খুব আরামে থাকে। আমি মনে করি খুব আরামে থাকে, আমাদের মতন গ্যাঞ্জাম নাই। এবং মনে করেন যে বাতাস একেবারেই ফ্রেশ। চতুর্পাশে মনে করেন জমি জামা প্লাস পাহাড়। আপনারা দেখেননি যখন আমি গাড়িতে উঠি, চতুর্দিকে শুধু সবুজ, বিশাল বড় বড় ঘাস, দেখার মতো, মানে উপভোগ করা যায় আর কি। অ্যাকচুয়ালি গ্রাম যে খোলামেলা থাকে আর কি। আমাদের বাংলাদেশে এখনও কিছু গ্রাম আছে, তো মুসলিম গ্রামগুলো ভরে গেছে লোকজনে। আগে তো মনে করেন যে আমরা সবাইকে চিনতাম জানতাম, এখন তো এমন না। এত লোক, মানে পরিমাণ এত বাড়ছে লোকের যে বলার বাইরে। তারপর মার্কেট অনেক কিছু হচ্ছে নতুন, মানে এত ঘন মানুষ হয়ে গেল যে বলার বাইরে। বাংলাদেশে যত গ্রামগুলো ছিল সেই গ্রামগুলোর অনেক উন্নত হয়ে গেছে। এখানেও মনে করেন আগে যেখানে মনে করেন টিনের বাড়িঘর ছিল, সেখানে বিল্ডিং 2তলা 3তলা 4তলা 5তলা পর্যন্ত হইতেছে। আর মানুষ তো দিন দিন বাড়তেছে, কোথায় থেকে আস্তে আস্তে আল্লাহ জানে। যাই হোক, আস্তে আস্তে সব কিছু ডেভেলপ হয়ে গেছে আর কি বাংলাদেশে। মনে করেন আরও কিছু গ্রাম আছে নর্থ বেঙ্গল সাইডে, তো ওই দিক দিয়ে একটু ডেভেলপ হবে। যাই হোক, এখানের পরিবেশ